বললে, তোমাকে দিল তো? বেল বল সব যা যা সাজাবার লাগবে সব দিয়ে দেবে তোমাকে। দেখো, দেখাও একবার সবাইকে। এই যে বেল, এই যে উপরে স্টার, দেখো দেখো স্টারটা ভালোভাবে তুমি দেখাও না। দেখো, চিন্তা পেও এই স্টারটা লাগিয়ে দাও, হয়ে গেল তোমার গাছে 2টো গিফট। গুড মর্নিং, আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করলাম। তো দেখতেই পেলে রিক অ্যাবাকাসে গেছিলো, অ্যাবাকাস থেকে এলো। আজকে হচ্ছে সানডে, আর আমি এখানে বানাচ্ছি গরম গরম পকোড়া। কাল রাতে শরীরটা খারাপ লাগার জন্য ব্লগটা কমপ্লিট করতে পারিনি, তো আজকে ইচ্ছা আছে ব্লগটা একটু বড় করে বানাবার। তো এখানে সকাল সকাল পেঁয়াজি আর মুড়ি নিয়ে বসে পড়েছি। বেশি হেভি খাবার খাবো না, দুপুরবেলা চিকেন খাবো, তাই জন্য তো মুড়ি আর পেঁয়াজি দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিলাম। বেশ সুন্দর ইয়ামি ইয়ামি লাগছিল খেতে। ভাত খাবে? চিকেন। তো এই যে হয়েছে রিকের চিকেন, আর এই যে ভাত, আর মা খাবে ডিমের অমলেট দিয়ে কারি। আর হচ্ছে আলু সেদ্ধ। না মা কেন এখন রেস্ট হবে। হ্যাঁ অনেকটা উত্তর বললি দিয়ে কি বলবো, এখন ঘুমাচ্ছে, নাইট ডিউটি করবে। এই গৌতম কাকুকে বললে হতো। তো আমরা এখন যাচ্ছি বাজারের দিকে। বাজারে যাওয়ার আগে একটা বড় কাজ করব, সেটা হচ্ছে ঠাকুরের যত ফুল ছিল, মানে বৃহস্পতিবারের যে পুজোটা করা হয়েছিল ওখানে ডাব ফুল মালা যত ছিল সবগুলো আমরা একটু নার্সারি পুকুরে ফেলে দিয়ে তারপরে যাব। তো এখানে আমি আর মা ডিসকাস করছিলাম যে হেঁটে যাব না টোটো নেবো না অটো নেবো ওই ব্যাপারে, কিন্তু আমাদের মনে হলো চলো একটু বিকাল দিক করে যখন বেরিয়েছি তখন একটু হাঁটা যাক, কারণ সচরাচর তো আমরা হাঁটি না। তো যেতে যেতে এখানে একটা নার্সারি পড়ে, কলেজ ডিগ্রি কলেজের পরেই, তো খুব সুন্দর গাছগুলো দেখা যাচ্ছিল। আমাদেরও মাটি নেওয়ার আছে, তাই জন্য আমরা জিজ্ঞেস করে নিলাম মাটি কত করে পড়বে। তো তারপরে এখান থেকে সোজা বেরিয়ে আমরা আবার পুকুর পাড়ের দিকে গেলাম। তো গাছগুলো কিন্তু এখানে প্রত্যেকটা গাছ ওই যেমন গোলাপটা ছিল 160 টাকা, ঝাউ গাছটা ছিল 160 টাকা, মাটি বললো 1 বস্তা 80 টাকা, বেশ সুন্দর। তো আমরা টবগুলোকেও রেডি করতে হবে, যে টবগুলো আমরা কিনেছিলাম, তাই জন্যই গেলাম জিজ্ঞেস করতে। আমি দেখো পুকুর পাড়ে পৌঁছে গেছি, সিঁড়িটা ওঠার সময় এত সুন্দর আলপনা দেওয়া ছিল, তাই ভাবলাম একটু ভিডিও করি। তো এখানে আলপনা টালপনা দিয়ে সুন্দর করে রাখা আছে। তারপরে আমরা এখান থেকে সোজা পুকুরের সাইড দিয়ে একটা সিঁড়ি আছে, যে সিঁড়িটাতে দিয়ে নামতে হয়, তো ওখানে গিয়ে ফুলগুলো ফেলে দিলাম। হ্যাঁ, নালে ঢুকতাম। এই জগন্নাথ বনবাস ছেড়ে শুধরে দিও মা। মা এইবার যে হে জগন্নাথ তোমার কাছে গেছি
ছেলে আমার ছেলে সূর্যরাও অনেক দুষ্টু বলো বলো ও দুষ্টু ছিল রে বাবা, এখন তো আমি তো আরোই যত গোড়া হয়ে গেল ভয় করতে না থাকবে, তোর মতন ভীতু ছিল। বাজারে ঢুকেই রিক কিন্তু মিষ্টির দোকানে গিয়ে আগে দুটো মিষ্টি চয়েস করে খেয়ে নিল, কারণ ওকে আরও একটু এনার্জি দিতে হবে। এবার তো আমরা একটু বাজারটা ঘুরবো, তাই টাইম লাগবে। আর আমরাও ঘরের জন্য ওই কাঁচাগোল্লা নিয়ে নিয়েছিলাম। দেখো বাজারে ঢুকেও গেছি, আর মশাই কিন্তু আলু বাছছে। মা বললো নতুন আলু দেখো, মা বললো যে এখান থেকে নতুন আলু নিয়ে যাই আলুর দম খাওয়ার জন্য। আর তারপরে আমরা নিলাম এখান থেকে কমলা লেবু, আপেল আর কলা, কারণ কালকে আছে একাদশী, তো ফল লাগবে তার জন্য। আর ফল আমাদের আপেল টাপেল নেওয়ার কথা ছিল না, কিন্তু আপেলগুলো এত ভালো ছিল ছোটো ছোটো দেখে, ওই জন্য আমরা নিয়েই নিলাম এখান থেকে। তারপরে ওখানে থেকে বেরিয়ে এসে এখানে এলাম এই ঠাকুর দোকানে কফি টেবিলের জন্য একটা টেবিল ক্লথ। আর দেখো এই করতে করতে আবার দুটো পাপোচ এইসবই নেওয়া হয়ে গেল। আবার কফি টেবিলের যে টেবিল ক্লথটা সেটা কিন্তু রিক চয়েস করলো, রিক চয়েস করলো, তারপরে ও পাপোচটাও চয়েস করলো, হলো যে আবার এই নতুন দুটো পাপোচও চয়েস করে। তো এই যে বন্ধুরা আমাদের পথে নিয়ে এসেছিল এখানে আর এই যে টিভি চলছে সাউন্ড কম করে দিয়েছে, আর এদিকে চলছে কপিরাইট আসবে না ওই জন্য। এই ফুচকা চাটনি ফুচকা আমার চাট পাপড়ি। আর এটা কি খেলো, কে খেলো? আরে এটা কে খেলো কে জানে বাবা। এই যে এটা